নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতেও আমি তোমাদের কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতেও 100টা লাইক কমপ্লিট করে দেবে। তো বন্ধুরা, আমি দেখছি অনেকে ভিডিও দেখছে কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। তো যারা নতুন এসছো, যারা চ্যানেলটাকে দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তারা একটা করে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরের ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। তো বন্ধুরা, পাশ থেকে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক আসতে পারে, তো তার জন্য কিন্তু তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ পাশের বাড়ি একটু অনুষ্ঠান হচ্ছে, যার কারণে কিন্তু সাউন্ড আসতেই পারে। তো আজকে বিশেষ কিছু আপডেট তোমার সঙ্গে শেয়ার করা আছে। তো তোমরা জানো 8ই মার্চ মোহনবাগান এবং গোয়ার প্রতিশোধের ম্যাচ আছে মোহনবাগানের সল্টলেকে। সেই ম্যাচটা কোথায় দেখবে, কীভাবে দেখবে, সেটাও কিন্তু আজকে আমি বলবো। তবে আজকের এই ভিডিওতে না, আজকে বিকেলের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো ওটা। তো আজকে মেনলি কিছু আপডেট ট্রান্সফার, কিছু রিউমার, তো এইসব নিয়ে কথা বলবো। তো সবার প্রথমে যে আপডেটটা নিয়ে আমরা কথা বলি, সেটা কিন্তু মোহনবাগান বর্তমানে একটা ইন্ডিয়ান ডিফেন্ডারের উপর টার্গেট করেছে, এবং ইন্ডিয়ান ডিফেন্ডারটা বর্তমান টিম কিন্তু হায়দ্রাবাদ এফসি। তো অনেকে বলছে অ্যালেক্স সাজিকে টার্গেট করেছে মোহনবাগান, অ্যালেক্স সাজিকে টার্গেট করেছে মোহনবাগান। তো দেখো, অ্যালেক্স সাজির সাথে কিন্তু বর্তমানে মোহনবাগান ম্যানেজমেন্ট বা মোহনবাগান টিম কোনো রকম কোনো কথাবার্তা এখনও পর্যন্ত চালায়নি, এবং যারা বলছে যে অ্যালেক্স সাজির সাথে মোহনবাগানের লিঙ্ক আপ করে দিচ্ছে যারা, তাদেরকে বলতে চাই বর্তমানে অ্যালেক্স সাজিও কিন্তু কোনো রকম কোনো প্রস্তাব পায়নি মোহনবাগানের তরফ থেকে, কারণ অ্যালেক্স সাজি এখন পর্যন্ত হায়দ্রাবাদ এফসিতেই আছে এবং হায়দ্রাবাদ এফসিতে খেলছেন। মরশুম শেষে হয়তো মোহনবাগান তাকে অফার করতে পারে, কিন্তু এখন এই কারেন্ট লিগ চলাকালীন কিন্তু অফার করেনি অ্যালেক্স সাজিকে। তো ইন্ডিয়ান ডিফেন্ডার আসার কিন্তু কোনো রকম চার্জ নেই বর্তমানে এখন মোহনবাগানে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা কিন্তু লিস্টন কোলাসোকে নিয়ে। তো বর্তমানে একটা নিউজ বেরিয়ে আসছে যে লিস্টন কোলাসোকে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু 2 বছরের জন্য সই করাতে চাচ্ছে। 2 বছরের জন্য তাকে টার্গেট করেছে। মোহনবাগানের সাথে তারা কথাবার্তা চালাচ্ছে লিস্টনকে নেওয়ার জন্যে, বেশ মোটা অঙ্কের টাকা দিয়ে তাকে নিতে চাচ্ছে মুম্বাই সিটি এফসি। তো তাদের কারেন্ট কন্ট্যাক্ট থাকা সত্ত্বেও কিন্তু মুম্বাই সিটি তার টার্গেট করেছে লিস্টনের ওপর, কারণ লিস্টন একটা কোয়ালিটি প্লেয়ার, এবং মুম্বাই সিটির টিমের সাথে লিস্টন কোলাসো যদি ওই স্কিলফুল খেলাটা খেলে তাহলে কিন্তু আর দেখতে হবে না। এমনি কিন্তু মুম্বাই ভালো টিম, তো তার উপরে লিস্টনকে যদি সই করে তাহলে কিন্তু কোনো কথা হবে না। তো দেখো, বর্তমানে এই লিস্টনকে সই করানোর কোনো চান্সই নেই। তো আমি তাও বলছি, বর্তমানে লিস্টন কিন্তু মোহনবাগানেই থাকবে, মরশুম শেষে তিনি মোহনবাগানেই থাকবে। তো এই নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই, লিস্টন মোহনবাগানে থাকবে, মোহনবাগানেই খেলবে। তো আশা করি তোমরা বোঝাতে পারলাম। তো এরপরে কাল থেকে একটা রিউমার ভেসে আসছে, কাল থেকে না প্রায় 2 দিন ধরে একটা রিউমার ভেসে আসছে যে মোহনবাগান নাকি মেক্সিকোর একটা মিডফিল্ডারকে সই করাবে। তো মিডফিল্ডার নাম হচ্ছে অস্কার ম্যাকিয়াস, এবং বর্তমানে তার মার্কেট ভ্যালু কিন্তু 6.4 কোটি টাকা, এবং বর্তমানে তার বয়স 26 বছর। তো বর্তমানে এই প্লেয়ারের সাথে মোহনবাগান নেই কথাবার্তা চালাচ্ছে, অনেকেই বলছে। তো বর্তমানে এই প্লেয়ার কিন্তু এখন 2027 সাল অবধি চুক্তি আছে অ্যাটলেটিকো সানের সাথে। তো মেক্সিকোর একটা প্লেয়ার, মেক্সিকো একটা ফার্স্ট টায়ার লিগে খেলে তিনি। দেখা যাক কী হয়, এটা এখন দেখার। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমার ভিডিও একটু ভালো লাগে লাইক করে দাও, এই চ্যানেলে প্রথমবার যখন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো। ধন্যবাদ।